মিশর জয় করার জন্য, সেই মিশর জয় করার জন্য যে দল পাঠিয়েছিল, কাফেলা পাঠিয়েছিল, সেই কাফেলার সেনাপতি ছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরে যাওয়ার পর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে মিশরটা জয় করে ফেলল। সেই সময় আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আসকে মিশরের গভর্নর প্রেসিডেন্ট নির্ধারণ করলেন। ওই আমর যদি হইবা মিশরের গভর্নর প্রেসিডেন্ট গভর্নর নির্ধারণ করার পর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখল প্রতি বছর মিশরবাসীরা নীল নদের মধ্যে একটা সুন্দরী নারীকে নববধূর সাথে সজ্জিত করে নীল নদের মধ্যে বলি দিত। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা দেখার পর বলি দেওয়া বন্ধ করে দিল। না না, এখন থেকে আর বলি দেওয়া চলবে না। একজন মেয়েকে নববধূর সাথে সজ্জিত করে তাকে আর বলি দেওয়া যাবে না। এই কথাটাকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বন্ধ করে দিয়েছিল। এই বছর আর নীল নদ থেকে পানি আসতো না। প্রতি বছর কোনো একটা মৌসুমের মধ্যে নীল নদের পানি সমস্ত পানি শুকায় যাইত। শুকায় যাওয়ার পর তারা যখন একজন সুন্দরী মেয়েকে নববধূর সাথে সজ্জিত করে নীল নদের মধ্যে ফেলে দিত, তখন সেই নীল নদ থেকে পানি আসতো। সেই পানি দ্বারা তারা কৃষি ক্ষেত্রে কাজ করত। সেই পানি দ্বারা নিজে উপকৃত হইত, ক্ষেতের মধ্যে পানি দিত। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর প্রেসিডেন্ট নির্ধারণ হওয়ার পর এই কথাটাকে বাতিল করে দিল, বানচাল করে দিল। আর তো এই বছর পানি আসে নাই। তখন এক পর্যায়ে বলল, কি ব্যাপার? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বাতিল করার পর মানুষ দেখলো না না, পানি তো আসতেছে না, কি আর করা হবে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কি করলো? এক পর্যায়ে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল। বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, মিশরের মধ্যে একটা প্রথা ছিল, প্রতি বছর তারা নীল নদের মধ্যে একজন সুন্দরী নারীকে নববধূর সাথে সজ্জিত করে বলি দিত। আর বলি দেওয়ার দ্বারা প্রতি বছর পানি আসতো। সেই পানি দ্বারা তারা কৃষি ক্ষেত্রের মধ্যে কাজ করত। আমি মিশরের প্রেসিডেন্ট নির্ধারণ হওয়ার পর, প্রেসিডেন্টের আসনে আসীন হওয়ার পর সেই প্রথাটাকে বাতিল করে দিয়েছে। আর এই বছর পানি আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর একটা খাতার মধ্যে দেখলেন, এই নীল নদ, তুমি যদি আল্লাহ তাআলার নামে যদি পরিচালিত হও, তাহলে আমার চিঠি পাইয়া তুমি প্লাবিত হও। আর যদি শয়তানের নামে তুমি পরিচালিত হও, তাহলে আমি ওমর বললাম, নীল নদ থেকে আর পানি দরকার নাই। এই চিঠিটা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার পর খলিফাতুল মুসলিমিন ওমরের হাতের কত বরকত। এই চিঠিটা পাওয়ার পর যখন নীল নদের মধ্যে চিঠিটা রাখলো, পানা দিল। পানা দেওয়ার পর ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় এই বছর এত পরিমাণে পানি হয়েছে, 16 হাত উঁচু হয়ে পানিটা এভাবে